হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4-এর ইংরেজি বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের পৃষ্ঠা 21-এর অ্যাক্টিভিটি 7C-টা সলিউশন করব। বন্ধুরা, এটা হলো লেসন 1 ওয়াই ইজ দ্য স্কাই সো হাই এর অ্যাক্টিভিটি 7-এর সি। এসো বন্ধুরা শিখে নিই কী বলেছে। আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আন্ডারলাইন মানে নিচে দাগ দাও দ্য নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার মানে ক্লিবলিঙ্গকে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফলোয়িং মানে নিম্নলিখিত, সেন্টেন্সেস মানে বাক্যগুলো, আর ইন দ্য মানে বাক্যগুলোতে। তাহলে নিচের বাক্যগুলোতে যেগুলো ক্লিবলিঙ্গ বা নিউটার জেন্ডার সেগুলোর নিচে দাগ দাও। এবার বন্ধুরা তোমাদেরকে আমি জানিয়ে দিই নিউটার জেন্ডার বলতে কাকে বোঝায়। নিউটার জেন্ডার হলো সেই সমস্ত শব্দ যে শব্দগুলোর মাধ্যমে আমরা জড় বস্তুকে বুঝতে পারি। জড় বস্তু মানে হলো যাদের প্রাণ নেই। এবার বন্ধুরা একটা করলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কি বলতে চেয়েছে। দেখো বন্ধুরা বলেছে দি ওল্ড ওম্যান সোয়েপ্ট হুইথ আর ব্রুম। দি ওল্ড ওম্যান, ওল্ড মানে বৃদ্ধ, ওম্যান মানে মহিলা, দা মানে টি। বৃদ্ধ মহিলাটি সোয়েপ্ট মানে ঝাড় দিত, হুইথ মানে দিয়ে, হার মানে তার, ব্রুম মানে ঝাঁটা। বৃদ্ধ মহিলাটি ঝাঁট দিত তার ঝাঁটা দিয়ে। এই বাক্যটিতে দেখো বন্ধুরা ব্রুম অর্থাৎ ঝাঁটা এর কিন্তু কোনো প্রাণ নেই, অর্থাৎ এটা একটি জড় বস্তু। তাই এই শব্দটাই হলো নিউটার জেন্ডার। তো দেখো বন্ধুরা ব্রুম কথাটির মাধ্যমে আন্ডারলাইন করলাম এবং নিউটার জেন্ডারকে বোঝালাম। এরপর বন্ধুরা বলেছি দি ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। দি ক্যালেন্ডার মানে ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, দেওয়ালের উপর। তাহলে ক্যালেন্ডারটি দেওয়ালের উপরে রয়েছে। এক্ষেত্রে বন্ধুরা প্রাণ নেই বা জড়বস্তু বলতে কাকে বোঝায়? ক্যালেন্ডার এবং ওয়াল। ক্যালেন্ডার মানে ক্যালেন্ডার আর ওয়াল মানে দেওয়াল। তাহলে বন্ধু ক্যালেন্ডার এবং ওয়াল যেহেতু নিউটার জেন্ডার তাই এর তলায় আমি দাগ দিলাম। এরপরে বন্ধুরা রয়েছে দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। দ্য টিচার মানে শিক্ষক মহাশয় ইজ রাইটিং মানে লিখছে অন দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড অন দ্য ব্ল্যাকবোর্ড, অন মানে উপরে, ব্ল্যাকবোর্ডে মানে ব্ল্যাকবোর্ডে। শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডের উপরে লিখছে মানে ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখছে। তাহলে এক্ষেত্রে বন্ধুরা প্রাণ নেই কোন শব্দটির দ্বারা বোঝানো হচ্ছে বা নিউটার জেন্ডার কোন শব্দটির দ্বারা বোঝানো হচ্ছে? হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই বুঝেছো, ব্ল্যাকবোর্ড। তাহলে ব্ল্যাকবোর্ডের নিচে আমরা আন্ডারলাইন করব এবং এই শব্দটি হলো নিউটার জেন্ডার। এরপরে বন্ধুরা রয়েছে দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। লায়ন মানে সিংহ, লিভস মানে বাস করে, ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলে। ফরেস্ট মানে জঙ্গল আর ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলে। তাহলে সিংহ জঙ্গলে বাস করে। তাহলে বন্ধুরা এক্ষেত্রে ফরেস্ট এটা হচ্ছে জঙ্গল, এটাই হলো নিউটার জেন্ডার। তো বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 7C এর সলিউশন। 7D এর সলিউশন পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখায় চ্যানেলের নেক্সট ভিডিওতে। এবং একই সাথে বন্ধুরা তোমাদেরকে বলতে চাই ভিডিওটা যদি কোনো কারণে তোমার মনে হয় যে হেল্পফুল বা তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই তোমার ছোট্ট ভাই বা বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিওটা এবং লাইক করো আর সাবস্ক্রাইব করো এসো শেখাই চ্যানেলকে। যদি তোমার এই ভিডিওটা কোনো একজন ছাত্র বা ছাত্রী যার খুব দরকারে লাগছে ভিডিও পড়ার ক্ষেত্রে, তার যদি উপকারে লাগে তবেই কিন্তু এসো শেখাই চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটা বানানোর সার্থকতা প্রকাশ পাবে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। এইভাবেই তোমরা এসো শেখাই চ্যানেলে